টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার ছানা মা, কুলার চালিয়ে দেখো বসে আছে, ঠিক আছে? কুলার চালিয়ে একা একা খাচ্ছে। আমার চিকু ডার্লিং তো বাবা শুয়ে আছে সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে। আর ওই যে আমার ঘুপচি বুড়ি, ওই যে তিন আমাদের ভাত বসে গেছে, ওদেরও ভাত আর একবার হলে হয়ে যাবে। আর আমি আজকে রান্না করব চম্পারন মটন, যেটা হচ্ছে বিহারের খুব ফেমাস মটন। বাট আমি জানি না চম্পারন কেন বলা হচ্ছে, কারণ এটাকে বিরিয়ানির মতন করে মানে রান্না করা হচ্ছে। এটা রান্না হচ্ছে প্রেশারে, মানে একদম যেমন বিরিয়ানি আটা ফাটা লাগিয়ে করে ঠিক সেই ধরনের। তো আমি এটাকে চম্পারন কেন বলছি আমি জানি না, হয়তো ওখানে চম্পারন বলে কোনো কিছু ফেমাস আছে। চম্পারন মটন ব্যাস, তো তার জন্যে লাগবে, আমি 500 মাংস নিয়েছি, আর ঠিক 500ই কিন্তু পেঁয়াজ লাগবে। এটাকে পেস্ট বা কিছু করবে না, শুধু কাটতে হবে। আর মশলার মধ্যে হচ্ছে এটা পাথরের ফুল, এই যেমন বললাম না বিরিয়ানির মতো করে একটা পাথর ফুল, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে এলাচ, স্টার ফুল, এটাও এলাচ, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা লাগবে, ধনে পাতা, ধনে আর জিরে। ধনেটা হচ্ছে 2 চামচ, জিরে হচ্ছে 1 চামচ, মানে 500-র সাথে 1 কিলো হলে ডবল হয়ে যাবে সব, ঠিক আছে? আর সাথে রসুন। আর এখানে আমি এমনি লঙ্কা, নর্মাল লঙ্কার হলুদ দিয়ে রেখে দিয়েছি, বাকিগুলো দিয়ে এগুলো মাখতে হবে। হয়নি, এগুলো কিন্তু সব শুকনো খোলায় ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিয়ে তারপর কাজ করতে হবে, ঠিক আছে? আমরা বলতে ভুলে গেছিলাম একটা জিনিস, বলতে ভুলে গেছিলাম, এই যে সর্ষের তেলটা দেওয়া হবে, এটা সর্ষের তেলে রান্না হবে, তেলটা কিন্তু গরম করে নিতে হবে। এখানে আমি কিন্তু 500-তে 1 চামচে তেল দিয়েছি, কারণ আমরা তেল একটা খুব একটা খেতে পারি না, কিন্তু হিসেব মতন 500 মাংসতে প্রায় ধরুন বড় চামচে 2 চামচে তেল দেবে। কিন্তু আমি আমার মতো হিসেবে তেল দিই, যে যেমন তেল খায় সে সেরকম দেবে। এবার এটাকে গরম করে নিতে হবে, ধোঁয়া ওটা গরম করতে হবে। আচ্ছা, পেঁয়াজ বলেছিলাম না বাড়ি কাটা, এই যে বাড়ি করে কাটতে হবে, এইভাবে কাটতে হবে পেঁয়াজ, ছোটো এক লেভেলের, জানি না কেন কী বৃত্তান্তের মধ্যে আমার আইডিয়া নেই, তবে দেখি খেতে কেমন টেস্ট হয়। এবারে চট কাটাবে আলু ভাতের মতন, জোরে দে নাহলে ইয়ে হয়ে যাবে। আর কটা বাজে? 1টা বেজে গেছে, এখন চম্পারন মাংস রেডি হলো না আমার। ভালো করে মাখতে হবে, তারপরে ভাবো প্রেসারে করতে, মানে ওরা অ্যাকচুয়াল গ্রামের দিকে বলাটা ভুল এখন, যদিও তো যখনকার এটা রান্না তখন হচ্ছে একদম গ্যাস ফ্যাস কিছু ছিল না, প্রেশার কুকার ছিল না, ওই হিসেবে হয়তো দমে করতো। কিন্তু আমাদের এখানে যেহেতু প্রেশার কুকার রয়েছে, তো নচেত আমি গ্যাস পুড়িয়ে চম্পারন খেতে পারবো না, আমি গ্যাস না পুড়িয়েই চম্পারন খাবো আজকে। হ্যাঁ, প্রেশার কুকারে সিটি মেরে বলেই দিলাম। এটা কিন্তু দমে হয় একদম, এটা পুরো ধোঁয়া উঠে বীজগুড়ি বন্ধ হয়ে যাবে, তখনই তেলটা দিতে হবে। এবার দে মশলাটা দে, ও এইটা দাঁড়ান, এই দেখো ধোঁয়া ওটা সর্ষের তেল, মানে এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে দিতে হবে, গরম নয়। হ্যাঁ, কোনো মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো, এটাতে মাখা হবে, কিন্তু দুঃখের বিষয় ভেতর থেকে বেরোচ্ছে না, মানে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ধোঁয়া উঠছে, দেখেছো? এই তেলটা দিতে হবে, গরম তেলটা দেওয়া হয়েছে, দেখো বুঝগুড়ি কাটছে। এবার একটু ঠান্ডা হয়ে এটাকে একটু চটকাতে হবে, গরম তো। ও ঠান্ডা হয়ে গেছে, এই যে ঠান্ডা, দেখলে? এতে দিলেই ঠান্ডা হয়ে যাবে, একটু হালকা ঠান্ডা করলেই যথেষ্ট। সে তো সুপার ছাড়ছে, দারুণ ছাড়ছে। নুন দিয়ে দিয়েছি সাথে, ঠিক আছে? নুনটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এবার এটা খাইতে চাপা দিয়ে রেখে 10-15 মিনিট চাপা দিয়ে রেখে তারপরে প্রেসার কুকারই হবে, ঠিক আছে? এদিকে এখনো পর্যন্ত ভাতটা হয়ে উঠলো না, অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে ভাতটা আর কি। চম্পারন কেন বলা হয় বলো তো? চম্পারন হচ্ছে একটা জায়গার নাম যেখানে চম্বল ডাকাত থাকে, আর ওই রান্নাটা খেত, জানি না কোনোভাবে বাইরে কি করে লিক হয়েছে। চম্পারনের নামে হচ্ছে এই মাংসটা, সেরকম কোনো ব্যাপার নেই, আমি অন্য কিছু ভেবেছিলাম, আমি পরে ডিটেলসটা খুঁজে বার করে দেখলাম, আমার মেয়েও বললো, ওই জন্য আমিও শেয়ার করে দিলাম। চম্পারন রেডি, দেখো কত সুন্দর কালারটা, দেখো কি সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে, তবে সেন্টটা সুপার ছাড়ছে। ভাতের সাথে খেয়ে দেখি।